welcome back to Glam with Granthita Bangla. আমি যেহেতু একটা সিরিজ শুরু করেছি #top 5 products, সেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকগুলো এপিসোড। সো আজকে আমি এই এপিসোডে শেয়ার করব টপ 5 মাই ফেভারিট ফাউন্ডেশন। সো চলুন দেখা যাক আজকে আমি কি কি ফাউন্ডেশন আপনাদের জন্য সিলেক্ট করেছি। যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার কাছে অনেক ফাউন্ডেশন থাকে অ্যান্ড আমি পারচেস করি, পিআরে পাই। সো প্লিজ ডোন্ট জাজ। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড হিট দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার গonna মিস মাই নেক্সট আপডেটস অ্যান্ড অলসো টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি এই ভিডিওটা বা এই সিরিজের এপিসোডগুলো ভালো লেগে থাকে দেন প্লিজ give it a big thumbs up. সো আজকে আমরা দেখবো কি ফাউন্ডেশন, ড্রাগ স্টোর ফাউন্ডেশন নেওয়া যায়। সো ফাউন্ডেশন ইজ দ্য বেস। ফাউন্ডেশন অত্যন্ত জরুরি আমাদের একটা মেকআপ করার জন্য, অ্যান্ড সব মেকআপের পেছনে ফাউন্ডেশনের একটা আলাদা রকমের ভূমিকা থাকে। সো ফাউন্ডেশন ইজ এসেনশিয়াল অ্যান্ড আমার এই ভিডিওটাও। সো নট গেট এনি ফার্দার টু, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে প্রোডাক্টটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে ল্যাকমির 9 to 5 এর এই ফাউন্ডেশনটা। এইটা একটা হাইপ প্রোডাক্ট গাইজ, সবার কাছে থাকে ল্যাকমির ফাউন্ডেশন, অ্যান্ড আমি অনেক দেরিতে ল্যাকমির ফাউন্ডেশন কিনেছি। ট্রাস্ট মি গাইজ, আমার ল্যাকমির ফাউন্ডেশন একদম পছন্দ ছিল না, প্লাস ওদের শেড রেঞ্জও অনেক কম ছিল, অনলি 4 শেডস ছিল, বাট এখন শেড রেঞ্জ অনেক এসছে। সো তোমরা ইজিলি পারচেস করতে পারো। ইভেন ডার্ক স্কিন টোনের জন্য ভালো ভালো শেডস এসছে, সো ডোন্ট মিস দ্য চান্স। আই এম ইন দ্য শেড W320 ওয়ার্ম ক্যারামেল। এটা আমার স্কিন টোন থেকে স্লাইট লাইটার। এটার আমি সোলো রিভিউ করেছি, যদি দেখতে চাও দেন অবশ্যই আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে হবে। এটার আমি সোলো রিভিউ হিন্দি চ্যানেলে করেছি, অ্যান্ড মাই হিন্দি চ্যানেল লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন, সো ইজিলি তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড দ্য মেইন থিং ইজ এটা প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন, বাট এটা হাই কভারেজ নয়। তোমরা যদি ডেইলি গো টু গোতে ইউজ করতে চাও দেন তোমরা এটা ইউজ করতে পারো। প্লাস যারা ওয়ার্কিং উমেন, কলেজ যাচ্ছ পড়াতে বা স্কুল যাচ্ছ পড়াতে, অফিস যাচ্ছ কাজের জন্য, তাহলে তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো, বিকজ এটা ডেইলি ওয়্যারের জন্য ভালো, বাট হাই কভারেজ না, তোমাদের টাচ আপ নিতে হবে বারবার। সো দ্য নেক্সট ফাউন্ডেশন আই হ্যাভ, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের Photo Focus Foundation, and I'm in the shade Toffee Pecan, and এটা বেসিক্যালি একটা মিডিয়াম ডিপ নিউট্রাল কালার, অ্যান্ড আমার কাছে এই শেডটা একদম পারফেক্ট মনে হয়, বিকজ আই এম নট মিডিয়াম ডিপ, আমি ডিপ, কিন্তু এই শেডটা আমার জন্য একদম পারফেক্ট। এটার প্রাইস অ্যান্ড লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ইজিলি পারচেস করতে পারো, সব ওয়েবসাইটে এটা পাওয়া যায়। অ্যান্ড বেসিক্যালি এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন। তোমরা যদি কোনো ওয়েডিংয়ে যাচ্ছ, কোনো রাইস সেরিমনিতে যাচ্ছ, বা কোনো ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছ, ইভেন ক্লাব ডিস্কোতে যাচ্ছ, দেন অবভিয়াসলি তোমরা এটা ওয়্যার করতে পারো। এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন, অ্যান্ড 7 to 8 আওয়ার্স ইজিলি লং লাস্ট করে, সো তোমরা ইজিলি এটাকে পারচেস করতে পারো ফর হাই কভারেজ। দ্য নেক্সট প্রোডাক্ট অ্যান্ড দ্য নেক্সট ফাউন্ডেশন আই হ্যাভ, এটা হচ্ছে LA কালার্সের ট্রুলি ম্যাট ফাউন্ডেশন, অ্যান্ড ইট ক্লেমস লং ওয়ারিং হাই পিগমেন্ট ফাউন্ডেশন। ক্যান ইউ সি দ্য প্যাকেজিং? এটা আমার একদম পারফেক্ট শেড গাইস, একদম পারফেক্ট শেড। আমি একটু নিউট্রাল টোন ইউজ করতে ভালোবাসি, প্লাস একটু ইয়েলোইশ টোন, বিকজ আমার নেক আর ফেসের কম্বিনেশনটা একটু হাটকে সবারই থাকে। সো এটা আমার কাছে একদম পারফেক্ট ফাউন্ডেশন লাগে, পারফেক্ট শেড লাগে, অ্যান্ড আই এম ইন দ্য শেড CLM 362 ওয়ার্ম ক্যারামেল। বেসিক্যালি আমি যেটা দেখেছি, ওয়ার্ম ক্যারামেলটা আমার স্কিনের জন্য ভীষণ সুইটেবল একটা শেড। সব ব্র্যান্ডেরই ওয়ার্ম ক্যারামেলটা ভীষণভাবে স্যুট করে। সো তোমরা তোমাদের শেড অনুযায়ী কিনতে পারো, নট অ্যান ইস্যু। শুধু শেডটা তোমাদের যে কোনো স্টোরে গিয়ে দেখে নিতে হবে তোমরা কোন শেডে পড়ো। ইফ ইট ইজ নিউট্রাল, ইফ ইট ইজ কুল, ইফ ইট ইজ ওয়ার্ম, সব কিছু দিয়ে দেখে নিতে পারো। সো তোমাদের এটা একটু কষ্ট করে নিজে বেছে নিতে হবে যে কোন শেডটা তোমাদের। দ্য নেক্সট আই হ্যাভ, আমি যেটা আজকে ওয়্যার করেছি, অ্যান্ড আমি এটা এখন এত বেশি পছন্দ করছি, আই রিয়েলি ডোন্ট নো কেন। এত বেশি পিগমেন্টেড, এত বেশি লং লাস্টিং, ফুল কভারেজ, ফুলেস্ট কভারেজ আমি বলবো। মানে আমি লিটারালি 7 to 10 আওয়ার্স পর্যন্ত এই ফাউন্ডেশনটা ক্যারি করেছি, অ্যান্ড ইউ কান্ট ইভেন ইমাজিন একটা
ড্রপও এদিক থেকে ওদিক হয়নি, যেরকম আমি মেকআপ করেছিলাম নো টাচ আপ অ্যাট অল, সেরকমই বাড়ি এসে পৌঁছে মেকআপ রিমুভালের সময় যখন আমি দেখেছি দ্য মেকআপ ইজ ইনট্যাক্ট, ও মাই গড, আমার ভালোবাসা এমনি জমে গেছে এই ফাউন্ডেশনের প্রতি। সো দিস ইজ Maybelline Superstay 24 Hours Full Coverage Foundation. Already claimed যে এটা full coverage, but still আমি বলে দিচ্ছি যে এটা full coverage foundation and I am in the shade Warm Sun 334 Warm Sun. আমার অ্যাকচুয়ালি ওয়ার্মটাই বেশি স্যুট হয়, সবগুলো ওয়ার্ম ক্যারামেল, ওয়ার্ম সান, সো ওয়ার্মটা আমার একটু বেশি স্যুট হয়। সো এটা আমার একদম পারফেক্ট শেড, একদম। সো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমি ভীষণ পছন্দ করি ফাউন্ডেশনটাকে, আমার পার্সোনাল ফেভারিট এটা ফাউন্ডেশন। টপ 5-এর মধ্যে এটা আমার বেস্ট ফাউন্ডেশন লাগে। সো তোমরা একবার ট্রাই করে দেখো। 24 আওয়ার্স ফুল কভারেজ, আমি বললাম 7 to 10 আওয়ার্স আমি নন স্টপ রয়েছি, কিচ্ছু হয়নি। আমি 24 আওয়ার্স চ্যালেঞ্জে যাইনি। তোমরা যদি চাও তাহলে আমি করতে পারি 24 আওয়ার্স চ্যালেঞ্জ এই ফাউন্ডেশনটা ওয়্যার করে। সো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড আমি যদি পারি, যদি তোমরা চাও তাহলে আমি এটার সোলো রিভিউ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশনে। বাট দিস ইজ মাস্ট হ্যাভ প্রোডাক্ট। দ্য নেক্সট অ্যান্ড দ্য ফাইনাল, আই মিন লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের অ্যাকর্ড পারফেক্ট ফাউন্ডেশন। অ্যান্ড ক্যান ইউ সি দ্য প্যাকেজিং, ভীষণ সুন্দর, বাট শেডটা একটু ডার্ক আমার স্কিন টোন অনুযায়ী। দিস ইজ 9.5D 9.5 ওয়ার্ম মেহগনি। সো তোমরা একটু শেডটা ভালো করে যাচাই করে কিনবে। আমি এটা যে কোনো একটা লাইট ফাউন্ডেশনের সঙ্গে ইউজ করে নিতে পারবো, সো নট অ্যান ইস্যু। তোমরা ট্রাই করবে এই প্রোডাক্টের শেডটা তোমরা যাতে ভালো করে চুজ করে নিতে পারো। অ্যান্ড আমি একটা বোকামি করেছিলাম, দ্যাট ইজ আমি এটা রিটার্ন করতে পারতাম বাট করিনি। আই ডোন্ট নো ওয়াই, আই ওয়াজ আউট অফ স্টেশন, মনে পড়েছে। সো তোমরা চাইলে এটা নিতে পারো। অ্যান্ড এটা একটা গ্লোই ফিনিশ দেয় গাইস, সো ভীষণ ফেভারিট আমার একটা ফাউন্ডেশনের মধ্যে পড়ে। আমি নেক্সটটা ট্রাইও করিনি, এটা লাইট শেড, সো বলতে পারবো না। নেক্সট যদি ট্রাই করি বা তোমরা চাও আমি ট্রাই করি, সো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড এটা ছিল লাস্ট প্রোডাক্ট। তোমরা চাইলে ট্রাই করতে পারো, না চাইলে ইয়োর উইশ। বাট আমি যেটা সবচেয়ে বেশি সাজেস্ট করবো সেটা হচ্ছে মেবলিনের 24 আওয়ার্স ফুল কভারেজ ফাউন্ডেশনটা, সুপার স্টেজ। এটা অবশ্যই তোমরা ট্রাই করো, আমার ভীষণ ফেভারিট একটা ফাউন্ডেশন। অ্যান্ড ইয়া, টপ 5 তো হয়ে গেল, টপ 5 ফাউন্ডেশনও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট এপিসোডের জন্য অবশ্যই সঙ্গে থেকো, একটু অপেক্ষা করো। সো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, বলো তাদেরকে একবার যাতে তারা আমার চ্যানেলটা ভিজিট করেন এসে। অ্যান্ড কিপ সাপোর্টিং, কিপ লাভিং, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ। বাই।